আজ এগুলো কী বানাচ্ছি দেখে মনে হচ্ছে না যে এগুলো লোটে মাছের পকোড়া। লোটে মাছের পকোড়া না অন্য কিছু মনে হচ্ছে বন্ধুরা। কি দারুণ দেখতে লাগছে দেখুন, প্রত্যেকটা পকোড়া বেশ দারুণ দেখতে লাগছে। এইরকম একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আর বিকালে টিফিন হিসাবে জমে যাবে একদম। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজও একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আজ বন্ধুরা বানাবো লোটে মাছের পকোড়া। বিকালে নাস্তা হিসাবে আপনারা এই মুচমুচে পকোড়াটা খেতে বেশ দারুণ লাগে। তাই আজ আমি লোটে মাছ নিয়ে এসেছি, লোটে মাছের পকোড়া বানাবো। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে দেখতে। লোটে মাছ দিয়ে তো অনেক রকম রান্না করা যায়, অনেক রকম রেসিপি বানানো যায়, খেয়েছি, কিন্তু আজ বানাবো পকোড়া মুচমুচে, দারুণ খেতে লাগবে। তাহলে আপনারা ভিডিওটি দেখুন। বন্ধুরা, এখানে আমি কিছু লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন, পকোড়া বানানোর জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইরকমই ছোট ছোট করে কাটলে খেতে বেশ ভালো লাগবে। তাই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা মাখাবো। বন্ধুরা, এখানে কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমে দেব আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পকোড়া বানানোর জন্য পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দেব আমি 2 চামচ। পেঁয়াজ বাটা দিলে ভালো লাগবে বলে আমি পেঁয়াজ বাটাই দিয়েছি, কুচনো পেঁয়াজ দেওয়া হয়নি। লবণ দেব 1/2 চামচ, হলুদ গুঁড়ো দেব 1 চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, ধনেপাতা কুচে রেখেছিলাম দিয়ে দেব, একটু কেটে দাও। বন্ধুরা, একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, অল্প করেই দেব একটু। দেব গরম মশলার গুঁড়ো, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব আমি। কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে, চালের গুঁড়ো দিলেও হবে। বেসন দেব, আমি 3 চামচ বেসন দিলাম। এবার আমি সব উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। জল ব্যবহার করব না, শুকনো শুকনো মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মেশাতে হবে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। বন্ধুরা, পকোড়া ভাজার জন্য তেল আগে থেকে কড়াই দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে পকোড়াগুলো আমি ভেজে নেব, দিয়ে দেব একে একে। আর এই লোটে মাছ তো নরম মাছ, একটু আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে। প্রথমে আমি কম ভেজে নেব, এই অল্প দিয়েছি, ভেজে নেব, তারপর আবার দেব কিছু। বন্ধুরা, এই দেখুন, বেশিক্ষণ লাগে না, দেওয়ার সাথে সাথে 1 পিস করে হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি একদিকে দিয়েছি আর আরেক দিকে এই উল্টে দিচ্ছি খুব তাড়াতাড়ি। এই পকোড়াটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়।
বিকালের টিফিন হিসাবে আপনারা বানিয়ে খেতে পারেন, দারুণ খেতে লাগবে। এক পিঠ তো হয়ে গেছে, আর এক পিঠ এইভাবে উল্টে দিলাম, একটু মুচমুচে হলে তুলে নেব। বন্ধুরা প্রথমে যেগুলো দিয়েছিলাম সেইগুলো হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন কি দারুণ হয়েছে, আর মুচমুচে কতটা সুন্দর, এই দেখুন। আবার কিছু দিয়ে দেব। একই রকম ভাবে কিছু দিয়ে দেব। আবার দ্বিতীয় ব্যাচে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। এই দেখুন কি দারুণ দেখতে লাগছে, তুলে নেব। একই রকম ভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। প্রথমে কম করে দিয়েছিলাম, এবার আমি বেশি করে করে দিয়ে দেব, দিয়ে সব পকোড়াগুলো ভেজে নেব। আবার একই রকম আবার কিছু ভেজে নিয়েছি। এইভাবে আমি সব পকোড়াগুলো বন্ধুরা ভেজে নেব। তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা একে একে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলোই ছিল লাস্ট। এগুলো একই রকম ভাবে ভেজে নেব। প্রত্যেকটা পকোড়া কি দারুণ হয়েছে দেখুন, দেখতে কি দারুণ লাগবে। বন্ধুরা এই দেখুন প্রত্যেকটা পকোড়া কি দারুণ হয়েছে, এই দেখুন। লোটে মাছের পকোড়া কি চিকেন পকোড়া একদম বোঝাই যায় না। আর প্রত্যেকটা পকোড়া কি দারুণ দেখতে লাগছে, আমি একটা ভেঙে আপনাদের দেখাই। দেখুন এই দেখুন কি দারুণ দেখতে, দেখুন খেতে ওরম অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আর আজ আমি ঠিক যেমনভাবে চিকেন পকোড়ার মতন লোটে মাছের পকোড়া বানিয়েছি, চিকেন পকোড়াও ঠিক এই রকমই বানায়, একটু হয়তো কোনো রকম মশলা আলাদাভাবে তৈরি করা হয়। এই লোটে মাছের পকোড়াটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগে। তাহলে আজকের ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।